কিতা অবস্থা বাইসা বকল মেরাডোনা গেছে গি পেলে আজকে দেখাইমু এনটিভিত কেমনে সাচ্ছিলাম জেলে। ফ্রেন্ড কুল্লা লঙ্গি ফিন্দাই দিছে, এরপরে আমারে মেকআপ রুমও নিছে। সারা জীবন ফুরিনতে ময়দামাখে হইলাম, আজকে আমার মুখই ময়দামাখা শুরু করলো। ছোটবেলায় মা বাবাই কইসলা এরার মুখ যাতে উজ্জ্বল করতে পারি, এর লিগে আজকে নিজের মুখও খালা রং মেইরা এরার মুখ উজ্জ্বল করার চেষ্টায়। তাও যদি উজ্জ্বল না হয় দোকান থেকে 2টা লাইট কিনিয়া এরার মুখের সামনে দড়ি থাকমু। এরপরে চুল সাদা করার লেগা মাথার মাঝে কিতা দিল, আমি মনে করছিলাম পাউডার, এরা কইছে এটা তেল চূড়ার গুড়া দুধ। এরপরে এরা মুখের মাঝে রং করা শুরু করে দিল, পরে কই ইতা রং নাই তা আঠা লাগানির পরে কিতা ছোট ছোট চুল কুনান থেকে লইয়া আইছে আনিয়া মুখের মাঝে টফটফাইয়া লাগানি শুরু করে দিছইন। আমি তো মনে মনে ইকান খালি ভাবলাম ইতা ছোট ছোট চুল খেউর মাথার নাকি তো অন্য কোনো বেটাই আমারে খুব সুন্দর কইরা দাড়ি গুণ লাগাইয়া দিছে ভাই, লাগানির পরে আবার ছোট ছোট কইরা খাইটাও দে। আমি বেটারে কইলাম আপনি তো নাফিতের খামো বালা ফারুই। বেটাই আমারে কইছে দুনিয়ার সবাই নাফিত, কেউ গোপনে কেউ ওপেনে। টাইনের কথা বুঝিয়াও বুঝলাম না, আরো কিছু সময় চেহারার উপরে গোসা মাজা কইরা কইছেন যাও তোমার মেকআপ শেষ, এখন সুন্দর কইরা পারফরমেন্স করো। আসলে নিজের কাছেই সুন্দর লাগের ভাই। এরপরে এরা আবার আমার গামছা লঙ্গি সব ঠিকঠাক কইরা দিল। আপনারা খেয়াল করছেন কিনা জানি না, আমি মেকআপ করার সময় আমার ফিসের সোফা একজন নাক ডাকাইয়া ঘুমো আছে। আর এই মানুষটা হইল বাংলা নাটকের জনপ্রিয় নায়িকা শবনম ফারিয়া। মেকআপ করা শেষে গেলাম চা খানি, সিলেটি মানুষ ভাই চার মাঝেই অক্কল শান্তি। আর চা খাইতে খাইতে উঠে গেলাম স্টেজও। ঢুকার সাথে সাথে সিলেটি ভাষায় গান গাইলাম, এরপরে জেলে চরিত্রে পারফরমেন্স করি লইলাম। যাই হোক ফরিমনির কথা কিন্তু বলছি না ভাই, ফরিমনিরে লইয়াও জুকস হইছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার আর ফরিমনির লিগে দোয়া কইরইন। টাটা বাই বাই।